শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা ত্রয়োদশ প্রকাশ। নামী হইতে নাম অধিক দয়ালু, সে বিষয়ে নামের মহিমা বর্ণন প্রসঙ্গে সপ্রকাশ নামের সকৃপাই সর্বজীবের যুভায় নামের প্রকাশ। ইতিপূর্বে বলেছেন নাম বিগ্রহ স্বরূপ এই তিন এক রূপ। নাম শ্রী ভগবত নাম, বিগ্রহ অর্থাৎ যে অর্চা বিগ্রহ যাহা সেবিত হন মন্দিরে স্থাপিত করে, আর স্বরূপ হচ্ছে স্বয়ং ভগবত স্বরূপ, স্বয়ং ভগবান। এই তিনটি একই তত্ত্ব, একই রূপ, তিনই সচ্চিদানন্দ অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব। কিন্তু এই তিনের শ্রী ভগবানের যে বিশেষ মহিমা, বিশেষ গুণ হচ্ছে ভক্ত বৎসলতা, অর্থাৎ করুণার প্রকাশ। স্বরূপত শ্রী ভগবান তিনি জীববৎসল, কিন্তু সেটি সাধারণভাবে সমস্ত জীবের প্রতি তিনি করুণা পরায়ণ, কিন্তু সেটি সার্বজনীন, স্বাভাবিক। কেননা সমস্ত জীবই হইতেছেন তাহার জীব শক্তির অংশ, তাহারই শক্তির অংশ। এই জন্যে সমস্ত জীবের প্রতি তিনি করুণাময়, এটি তো সার্বজনীন। কিন্তু এই করুণার প্রকাশ ভক্তে অধিক দেখা যায়। এই জন্যেই সাধারণত জীববৎসল না বলে তিনি ভক্তবৎসল নামে জগতে অধিক প্রসিদ্ধি বা অধিক খ্যাত। এই তিনটি যখন একই তত্ত্ব, নাম, বিগ্রহ এবং স্বরূপ একই তত্ত্ব, তাহলে তাহাদের করুণার প্রকাশ একই রকম হওয়া উচিত। কিন্তু সেখানে একটু তারতম্য আছে। বিগ্রহ এবং স্বরূপ থেকে নামী হইতে নাম জীবের প্রতি কৃপাধিক্যে শ্রেষ্ঠ। অর্থাৎ বিগ্রহ এবং স্বরূপ, স্বরূপ অর্থাৎ ভগবত স্বয়ং স্বরূপ অর্থাৎ নামী, এই তিনের মধ্যে নামেরই করুণার প্রকাশ সর্বাধিক দেখা যায়। জীবের প্রতি কৃপার আধিক্য এই শ্রী নামেই বিদ্যমান আছে। ইহা ভক্তিরসামৃত সিন্ধুতে বলেছেন, সেবন্মুখে হি জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্তদঃ। এই শ্লোকের টিকায় শ্রীজীব গোস্বামী পাদ তিনি পরিব্যক্ত করেছেন। কেননা তিনই অপ্রাকৃত সচ্চিদানন্দ ঘন বিগ্রহ, তাহলে শ্রী নাম তিনি সচ্চিদানন্দ অপ্রাকৃত তত্ত্ব। এখন শাস্ত্রে বর্ণিত আছে, শুধু নয়, ইহা বাস্তব সত্য কথা যে অপ্রাকৃত তত্ত্ব নহে প্রাকৃত গোচর। জীবের যে ইন্দ্রিয়, দেহ ইন্দ্রিয় আদি সমস্তই হচ্ছে প্রাকৃত। তাই প্রাকৃত দেহেন্দ্রিয়ে অপ্রাকৃত ভগবত স্বরূপের, ভগবত বিগ্রহের বা ভগবত নামের কোনো অনুভব আসতে পারে না, কোনো স্পর্শই হতে পারে না। সাক্ষাৎ ভগবত স্বরূপ শ্রী নামের গ্রহণের জন্য প্রবৃত্ত হলে মনুষ্যের এমনকি অন্যান্য প্রাণীরও জিহ্বাদি ইন্দ্রিয়ে শ্রী ভগবান নাম স্বয়ংই আবির্ভূত হন। এটি হচ্ছে শ্রী নামের সর্বাধিক কৃপা বা কৃপার বৈশিষ্ট্য। প্রাকৃত জিহ্বা মনুষ্যের বা অন্যান্য প্রাণীর জিহ্বা তাহা প্রাকৃত, তাই প্রাকৃত জিহ্বায় তো ভগবত নাম উচ্চারিত হতে পারে না, ভগবত নাম হইতেছেন অপ্রাকৃত। অথচ দেখা যায়
মনুষ্য তাহারা ভগবত নাম উচ্চারণ করিতেছেন, কীর্তন করিতেছেন। এটি সম্ভব একমাত্র শ্রী নামের কৃপায়। শ্রীরূপ গোস্বামী পাদ বলছেন, শ্রী নাম গ্রহণের জন্য অর্থাৎ নাম উচ্চারণের জন্য যখনই চেষ্টা করে জীব, তখনই এমন করুণাময় ভগবত নাম তাহার জিহ্বায় স্বয়ংই স্ফুরিত হন, অর্থাৎ আবির্ভূত হন, উচ্চারিত হন। এখানে জীবের কোনো সামর্থ্য নয়, সম্পূর্ণ শ্রী নামের কৃপায়। শ্রী ভগবান নাম সেই জিহ্বাদি ইন্দ্রিয়ে স্বয়ংই আবির্ভূত হন। শ্রী ভগবত স্বরূপকে অর্থাৎ শ্রী নামীকে কিন্তু অর্থাৎ শ্রী ভগবানকে দর্শনের আকাঙ্ক্ষা করলে জীব তাঁর দর্শন পাবেন না। এমনকি পরম পূত চরিত্র, পরম পবিত্র, ভজন পরায়ণ, ভজন নিষ্ঠ, অনর্থ আদি নিবৃত্ত হয়ে গেছেন, ভজন করতে করতে তাহার অনর্থ নিবৃত্তি হয়ে গেছে, নিষ্ঠা রুচি আসক্তি স্তরে পৌঁছে গেছেন, এতাদৃশ পরম ভাগবত তিনিও যদি দর্শনের জন্য ইচ্ছা করেন, দর্শনাদির জন্য প্রবৃত্ত হলেন, তৎক্ষণাৎ দর্শন লাভ করতে পারেন না। এ তো পরম পবিত্র, পরম সাধন ভজনানন্দী ব্যক্তি, তিনি দর্শনের জন্য ইচ্ছা করলেই দর্শন লাভ করতে পারেন না। এমনকি যারা প্রেমের স্তরেও পৌঁছে গেছেন, প্রেমী ভক্ত, যাহা এই যথাবস্থিত দেহের সর্বোত্তম অবস্থা, চরম কক্ষা, সেই প্রেমী ভক্ত ইচ্ছা করলে সাক্ষাৎ দর্শন সবসময় প্রাপ্ত হতে পারেন না। অনেক মনোনিবেশ বা অনেক করলে স্ফূর্তিতে হয়তো ভগবত দর্শন, ভগবত অনুভব হতে পারে। তাহলে সেখানে তামসজনী প্রাপ্ত পশু পক্ষী ইত্যাদির কথা তো অনেক দূরে, তাহাদের তো ভগবত দর্শনের প্রশ্নই আসে না। কিন্তু এই ইতর প্রাণীও যদি একটু প্রবৃত্ত হয়, তাহলে তাহারা ভগবত নাম উচ্চারণ বা শ্রবণাদি করতে পারেন। যেমন দেখা যায় অনেকে গৃহে পক্ষী তাহা পালন করেন এবং সেই পক্ষীকে রাধাকৃষ্ণ নাম উচ্চারণ করতে বলেন, পক্ষী তাহা উচ্চারণও করে। একেবারে অনেকটা এমন এমন পাখি আছে যে মনুষ্যের মতন তাহারা কথা বলে, তাহলে তাহাদের জিহ্বায় ভগবত নাম উচ্চারিত হয়। ইতর প্রাণী, পক্ষীর বা পশুর যে ভগবত নাম উচ্চারিত হয়, শ্রীমন মহাপ্রভু ঝাড়িখণ্ডের পথে তাহা দেখিয়েছেন। শ্রী হরিনাম সংকীর্তনের ধ্বনি বৃক্ষ পর্বতাদির গাত্রে স্পৃষ্ট হলেও তাহাদের মঙ্গল হয়ে যায়। এমনকি হরিনামের যে বৃক্ষ শ্রবণ করেন, সেই রকম মহাত্মা তাঁরা দর্শন করিয়েছেন, তাহাদের নামে বৃক্ষের ডাল তাহা নৃত্য করতে থাকে। ইহাই হচ্ছে শ্রীনামের বৈশিষ্ট্য। এখন এ স্থানে সন্দেহ হতে পারে যে কেবল শ্রী ভগবান নাম কেন, ইতর শব্দও তো সেই রূপ গ্রহণে প্রবৃত্ত হলেই মনুষ্যাদি প্রাণী জিহ্বায় প্রকাশিত হয়। ইতর শব্দ অর্থাৎ এই জড়জাগতিক প্রাকৃত শব্দ, প্রাকৃত বার্তালাপ, প্রাকৃত কথা। ভগবত নামের সঙ্গে কোনো সম্বন্ধ নাই, ভগবানের সঙ্গে কোনো সম্বন্ধ নাই। সে কথাও তো জীব যখনই ইচ্ছা করে তখনই তাহা জিহ্বায় উচ্চারিত হয়, তাহা সে বলতে পারে বা বলে। তাহলে ভগবান নাম ইচ্ছা করলে ভগবান নাম যেমন বলে, তেমনি প্রাকৃত শব্দ কথা তাহাও তো বলে। তাহলে এখানে ভগবান নামের বৈশিষ্ট্যটা কি করে বোঝা যাবে? বস্তুত সেবন্মুখ অর্থাৎ ভগবত নাম, ভগবত স্বরূপের নামের গ্রহণে প্রবৃত্ত না হলে
কিছুতেই স্বয়ং প্রকাশ নাম উদিত হন না। ইহা কাশীর প্রকাশানন্দ সরস্বতীর ন্যায় মহাবৈদান্তিক সন্ন্যাসী শ্রেষ্ঠের চরিত্রের দ্বারা শ্রীমন মহাপ্রভু প্রদর্শন করেছেন। এমনি সাধারণভাবে প্রায় সকল জীবই নাম অপরাধী, প্রাক্তনী হোক আর আধুনিকই হোক। অপরাধী জিহ্বায় ভগবত নাম উচ্চারিত হয় না, উচ্চারণ করার চেষ্টাও তারা করেন না। কিছুতেই সপ্রকাশ নাম যদি সেবনমুখ অর্থাৎ শ্রদ্ধা সহকারে ভগবত নাম উচ্চারণের জন্য যদি ইচ্ছুক না হন, চেষ্টা না করেন, তাহলে ভগবত নাম উচ্চারিত হয় না। কেননা প্রকাশানন্দ সরস্বতী পাদ তাহার নিকটে সেই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, যিনি মহাপ্রভুর একান্ত অনুরক্ত হয়ে পড়েছিলেন, মহাপ্রভুর সেই বিশাল বৈভব, বিশাল প্রেমৈশ্বর্য দর্শন করে তার চিত্ত শোধিত হয়ে গিয়েছিল। মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ তিনিও প্রেম প্রাপ্ত হয়ে গিয়েছিলেন। প্রকাশানন্দ সরস্বতীর সভাতে যখন গিয়ে তিনি বলেন, সেই সন্ন্যাসীর সভায়, প্রকাশানন্দ বলেন, হ্যাঁ হ্যাঁ আমি জানি, তার নাম চৈতন্য, ভাবুক সন্ন্যাসী। তোমরা কেউ তার সঙ্গে মিলবে না, তাহাতে ধর্ম নষ্ট হয়ে যাবে। এবং এর সম্বন্ধে মহাপ্রভুর কিছু নিন্দাসূচক বাণীও প্রকাশ করেন। 3 বার করে মহাপ্রভুর কথা বলতে গিয়ে, মহাপ্রভুর নাম উচ্চারণ করতে গিয়ে চৈতন্য চৈতন্য চৈতন্যই বলেন, কিন্তু মহাপ্রভুর নাম তো চৈতন্য নয়, শ্রীকৃষ্ণ চৈতন্য। সন্ন্যাস গ্রহণের সময় ভারতী গোস্বামীপাদ নাম দিয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। তখন সেই মহারাষ্ট্রী বিপ্র আশ্চর্য হয়ে গিয়েছিলেন, কেননা মহারাষ্ট্রী বিপ্র মহাপ্রভুর সম্বন্ধে বলতে গিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য এই পুরো নামই বলেছেন। তা সত্ত্বেও প্রকাশানন্দ সরস্বতী শ্রীকৃষ্ণ না বলে শুধু চৈতন্য চৈতন্য বলছেন। প্রভুর কাছে এসে জিজ্ঞেস করলেন, প্রভু আশ্চর্যের ব্যাপার, আমি ঠিক বুঝতে পারছি না, প্রকাশানন্দ সরস্বতী পাদের 3 বারই আপনার নাম বলতে গিয়ে শুধু চৈতন্য চৈতন্য কেন বললেন? তাহার উত্তরে প্রভু বলছেন, প্রভু কহে মায়াবাদী কৃষ্ণে অপরাধী, ব্রহ্ম আত্মা চৈতন্য কহে নিরবধি। মায়াবাদী ইহারা ভক্তির চরণে অপরাধী, শ্রীকৃষ্ণের চরণে অপরাধী। আর এদের ব্রহ্মবাদ বা ব্রহ্ম সম্বন্ধে সবসময় ব্রহ্ম, আত্মা, চৈতন্য এই সমস্ত শব্দই উচ্চারিত হয়। অতএব তার মুখে নাই শ্রীকৃষ্ণ নাম। অপরাধী, এই জন্যে তার মুখে কৃষ্ণ নাম স্বতঃস্ফূর্ত ভাবে প্রকাশিত হবেন না। দ্বিতীয়ত, প্রকাশানন্দের কৃষ্ণ নাম গ্রহণে কোনো প্রবৃত্তিই নাই। বলছেন, সেবনমুখ জিহ্বায় শ্রীনাম স্বয়ং কৃপা করে স্ফূর্তি প্রাপ্ত হন। সেবনমুখ জিহ্বায় অর্থাৎ শ্রদ্ধা সহকারে ভগবত নাম উচ্চারণ করতে যদি কেউ ইচ্ছা করেন, সেই জিহ্বাতে উচ্চারিত হবেন। প্রকাশানন্দ সরস্বতী তিনি তো কৃষ্ণ নাম গ্রহণের জন্য প্রবৃত্ত হন নাই, অথচ তিনি বেদ বেদান্তের বহু শব্দ সর্বক্ষণ উচ্চারণ করতেন। এইরূপ বহু লোকের সম্বন্ধে দেখতে পাওয়া যায় বা দেখা গেছে যে তাহাদিগকে অন্তিমকালে অর্থাৎ শেষ শয্যায়, সাধারণত মায়ামুগ্ধ জীব প্রায় সকলেরই আর কিছু হোক না হোক মৃত্যুকালে হরিনাম উচ্চারণ করানোর বা হরিনাম বলার, শোনানোর একটা প্রবৃত্তি স্বাভাবিকভাবে আছে। এবং দেহ সংস্কারের সময় যখন যায়, তখন এই হরিনাম করতে করতেই যায়। সারা জীবন হরিনাম করুক বা না করুক বা না শুনুক, কিন্তু এটি একটা
প্রচলিত প্রথা হয়েই আছে। এই জন্যে যদি কেউ অন্তিম শয্যায় শায়িত হয়, অর্থাৎ যদি বুঝতে পারা যায় যে এর এখন অন্তিম ক্ষণ উপস্থিত, তো মরণকালে হরিনাম এটি অনেকেই দিতে চান, অর্থাৎ শোনাতে চান, এবং তাহাদিগকে অন্তিমকালে কৃষ্ণ হরি রাম নাম উচ্চারণ করতে পুনঃ পুনঃ বললেও তারা কিন্তু মুখে কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারেন না। কৃষ্ণাদি নাম না বলে তাহারা, দেখা গেছে যে তাহারা অন্যান্য বৈষয়িক কথা বলে, বিষয়ের কথা বলে, অর্থাৎ যে বিষয়ে আসক্তি, সেই বিষয়ে কোথায় কি নষ্ট হচ্ছে, কি হচ্ছে, সেই সম্বন্ধে কথা বলবে। কিন্তু কৃষ্ণ নাম হাজারবার যদি বলা যায় যে কৃষ্ণ বলো, হরি বলো, রাম বলো, তাহা উচ্চারণে প্রবৃত্ত হবে না। কেননা তাহাদের সেই নাম উচ্চারণের জন্য কোনো শ্রদ্ধা সহকারে প্রবৃত্তি নাই। জীবের জিহ্বাদি ইন্দ্রিয়ে শ্রী ভগবান নাম স্বয়ংই প্রকাশিত হলেও যেন জিহ্বাদির চেষ্টায় অন্যান্য শব্দের ন্যায়ই প্রকাশিত হইতেছেন, এইরূপ একটা প্রতীতি হয়। কখনো মনে হয় না সাধারণ মানুষের যে আমি ভগবত নাম উচ্চারণ করবার জন্য চেষ্টা করছি, এই জন্যে শ্রী নাম প্রভু কৃপা করে আমার জিহ্বায় উচ্চারিত হইতেছেন, এই অনুভূতিটা সাধারণত হয় না। কেননা নাম করবার ইচ্ছা মাত্রই নাম করতে পারছি, নাম উচ্চারণ করতে পারছি, এই রকমই একটা প্রতীতি, যেন আমি চেষ্টা করে আমার ইচ্ছাতেই আমি ভগবত নাম উচ্চারণ করিতেছি, এইরকম একটা প্রতীতি ইহাই সকলের হয়। ইহাই হচ্ছে শ্রী নামের একটি রহস্যময়ী করুণা। শ্রী সনাতন গোস্বামী পাদ শ্রী হরিভক্তি বিলাসের একাদশ বিলাসে 524তম শ্লোকের দিগদর্শিনী টিকাতে তিনি লিখেছেন, অহং বহুতর নাম কীর্তক ইতস্তত নাম কীর্তনের মত প্রবর্তিতমেব ময়া সম নাম কীর্তন বড় অন্য ক মদীয় জিহ্বাধীনমেব নামেত্যাদিকমেব পরমং প্রধানং নাম কীর্তনঞ্চ কদাচিৎ সিদ্ধতি ন বা যস্য তথাভূত সহ প্রীতি অতএব আদিষ্টং ভগবতা তিনাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। সেই ব্যক্তি শ্রীনাম বিষয়ে অপরাধী যে ব্যক্তি অহং মমাদি ধর্ম নামী বহু নাম কীর্তনকারী শ্রী হরিদাস ঠাকুরের ন্যায় শতকোটি নামযজ্ঞের অনুশীলন করিয়াছি, চতুর্দিকে নাম কীর্তন আমার দ্বারাই প্রবর্তিত হইয়াছে, আমার ন্যায় নাম কীর্তন পরায়ণ আর কে আছে, নাম তো আমার জিহ্বার অধীন ইত্যাদি অহংকার প্রধান ব্যক্তি, তারা হইতেছেন নাম অপরাধী। কেননা অপ্রাকৃত চিন্ময় ভগবত নাম জীব নিজের সাধ্যে, নিজের সামর্থ্যে কখনো উচ্চারণ করতে সক্ষম নন। নামের এমন অসীম কৃপা যে জীবকে বুঝতেই দেয় না যে তিনি কৃপা করে আবির্ভূত হচ্ছেন, জিহ্বায় উচ্চারিত হচ্ছেন। জীব মনে করছে আমি করিতেছি। এই জন্য স্বয়ং শ্রী নামী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্যদেব আদেশ করেছেন, তিন হইতেও সুনিচ, অর্থাৎ তিনকে পদদলিত করলে তখন নিচ হয় বটে, কিন্তু পদ অপসারণ করলে আবার মাথা উঁচু করে দেয়, সোজা হয়ে যায়। অতএব তাহার অপেক্ষাও নিচ এবং বৃক্ষের ন্যায় সহিষ্ণু, অমানী
এবং মানদ হয়ে হরিনাম সদা সর্বদাই কীর্তন করতে হবে। জিহ্বা শ্রীনামের জননী নহে, শ্রীনাম অহেতুকী অসমর্থ শৈরিণী করুণার বশীভূত হয়ে স্বয়ং প্রকাশিত হলেও যেন জিহ্বার প্রবৃত্তিতেই নামের উদয় হলো, এরকম একটা প্রতীতি হয়। অতএব এই শ্রীনাম অভিন্ন ভগবত রূপ হলেও স্বরূপ থেকেও নামী থেকেও অধিকতর করুণাময় অবতার। এই জন্যে বৈষ্ণব কবি তিনি গান করেছেন, সবা হইতে বড় নাম, সকল সাধন মাঝে সবা হতে বড় নাম। সাধারণত রামদাস বাবাজি মহারাজি এই ধরনের পদ তিনি গান করেন। সকল সাধন মাঝে, যত সাধন আছে সমস্ত সাধনের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে নাম। বড় সুন্দর সাধন নাম, বড় সহজ সাধন নাম। পুরাইতে জীবের মনস্কাম, জীবের মনোবাসনা পূর্ণ করার জন্যে যেমন সহজ সাধন তেমনি অতি সুন্দর সাধন। নাম কীর্তনের মাধ্যমে একটি আনন্দের অনুভূতি হয়, ইহাই হচ্ছে সুন্দর। আর নাম কীর্তন করতে বিশেষ কোনো পরিশ্রম নাই, এই জন্য অনেক সহজ, কোনো কিছুর অপেক্ষা নাই। অন্যান্য ভক্তি অঙ্গ যাজনের কোনো না কোনো অপেক্ষা আছে, নাম কীর্তনের কোনো অপেক্ষা নাই। আর এই নাম কীর্তনের মাধ্যমে সর্বাভীষ্ট সিদ্ধ হয়। তাই তো শাস্ত্রে বলেছেন নামের মহিমা প্রসঙ্গে, তাই বলছেন পুরাইতে জীবের মনস্কাম, বড় সুন্দর সাধন নাম। শুধু তাই নয়, বলছেন সর্বশ্রেষ্ঠ সাধন নাম। যত যত সাধন আছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই নাম সাধন। সাধু শাস্ত্রে বিশ্বাস দিতে সর্বশ্রেষ্ঠ সাধন নাম। এই নাম সাধন করলে সাধু বাক্যে, শাস্ত্র বাক্যে বিশ্বাস জন্মাবে। সাধারণত সাধু বাক্য, শাস্ত্র বাক্যে সাধারণ মানুষের বিশ্বাস জন্মায় না, অনেক সৌভাগ্যে বিশ্বাস জন্মায়। সাধু বাক্য, শাস্ত্র বাক্য, প্রসাদ, চরণামৃত ইত্যাদিতে যে বিশ্বাস, প্রসাদ অপ্রাকৃত চিন্ময়, ভগবত প্রসাদ, চরণামৃত তাহাও অপ্রাকৃত চিন্ময়, এটিতে বিশ্বাস, এই জাতীয় যে বিশ্বাস, তাহা বহু ভাগ্যেই মেলে। তাই বলছেন সাধুশাস্ত্রে বিশ্বাস দিতে সর্বশ্রেষ্ঠ সাধন নাম। তারপর আবার বলছেন প্রধান সহায় নাম। যত যত সহায় ভরসা স্থল, তার মধ্যে প্রধান হইতেছেন শ্রীনাম। মহতের সঙ্গ মিলাইয়ে দিতে প্রধান সহায় নাম। মহৎজনের কৃপা ব্যতীত তো যথার্থ ভগবত কৃপা লাভ হয় না, ভগবত সেবা প্রাপ্ত হওয়া যায় না। তো সেই মহতের সঙ্গ মিলিয়ে দিতে, মহৎ কোথায় আছে, কিভাবে তার সঙ্গ হবে, এই জন্য বলছেন দুর্লভ মহৎ সঙ্গ। সেই দুর্লভ মহৎ সঙ্গ প্রাপ্ত করিয়ে দেন এই ভগবত নাম। এই জন্যে বলছেন প্রধান সহায় নাম। নাম কীর্তন করতে থাকলে তার সর্ব অভীষ্ট অর্থাৎ সর্ব মনোবাসনা পূর্ণ হবে। মহতের সঙ্গ পর্যন্ত শ্রী নাম প্রভু করিয়ে দেবেন। তারপর পরম বান্ধব নাম। নামের মতন পরম বান্ধব, পরম হিতকারী, হিতৈষী দ্বিতীয় আর কেউ নয়। কি জন্যে? ভজন পথে প্রবেশাধিকার দিতে পরম বান্ধব নাম। নামের আশ্রয় করলে শ্রী নাম প্রভু কৃপা করে তাকে ভজন পথে প্রবিষ্ট করিয়ে দেবে। কেননা নাম গ্রহণ করলে নামাশ্রয়ী প্রেম প্রাপ্ত হবেন।
তাহলে প্রেম পর্যন্ত পৌঁছাতে হলে এমনি এমনি তো হবে না, ভজন করিয়ে তাকে ক্রমশ অগ্রসর করিয়ে প্রেম প্রাপ্তি করাবেন, ঠিকই ভজন করিয়ে নিয়ে করাবেন। সেই জন্যই বলছেন ভজন পথে প্রবেশ অধিকার দিতে পরম বান্ধব নাম, ঘন বর্ষণ নাম, অনর্থের আগুন নিবাইতে ঘন বর্ষণ নাম। এই যে বাসনার আগুন, যাহা হচ্ছে পরম অনর্থ, ভজন বিঘ্নকারী, জীবকে অনাদিকাল থেকে এই জন্ম মৃত্যুর আবর্তে আবর্তিত করছে। সংসারে বিভিন্ন দেহ ধারণ করে জন্মগ্রহণ, তারপর মৃত্যু, এটি চলছে বাসনার ফলে, সসুখ ভোগ বাসনার ফলে, সেটাকেই বলা হচ্ছে অনর্থ। বাসনা অনল, আগুনের সঙ্গে তুলনা দিয়েছেন বাসনার। বাসনা এমন, সেই আগুন যেমন সমস্ত কিছুকে দগ্ধ করে দেয়, সেই রকম এই বাসনা যা তাহার যত সুকৃতি আছে, সসুখ ভোগ বাসনা সমস্ত সুকৃতির বিনাশকারী। এখন বনে যদি আগুন লাগে তাহলে তাকে দাবানল বলে। সেই দাবানল সামান্য 2-4 কলসি জল বা সাধারণ লোকে জল তুলে নিয়ে যদি তাহা নেবানোর চেষ্টা করে, তাহাতে সক্ষম হয় না। তো এই বাসনা অনল বলা হয়েছে। এই বাসনা অনর্থ, তাহা এমনই বস্তু যে একটি বাসনা পূর্তি হলে সঙ্গে সঙ্গে আরো 10টি বাসনা হৃদয়ে মনে জাগরিত হয়ে যায়, অর্থাৎ এই নিবৃত্তি নাই। 1-2 বাসনা নিবৃত্তি করতে করতে যদি মনে করে কেউ যে আচ্ছা এইটা পূরণ হলে আর এদিকে যাব না, আমি ভগবত ভজন করব, কখনোই তা সম্ভব হবে না। বাসনা অনল এমন তীব্র। যেমন জগতের এই দাবানল, বনের আগুন, তাহা নিবানোর জন্য একমাত্র ঘন বর্ষা, যদি ঘন বাড়ি বর্ষণ হয় তাহলেই একমাত্র তাহা নিবৃত হতে পারে, অর্থাৎ নিভে যেতে পারে, অন্যথায় সম্ভব নয়। তেমনি বাসনা আগুন, একে মানে সম্যক রূপে তাহাকে দূরীভূত করবার জন্যেই ঘন বর্ষণ স্বরূপ হচ্ছেন এই নাম। তারপর বলছেন শ্রী নামের আরেকটি মহিমা, বলছেন সুদৃঢ় আশ্রয় নাম। কৃষ্ণপদে নিষ্ঠা জাগাইতে সুদৃঢ় আশ্রয় নাম। নামের আশ্রয় যদি গ্রহণ করা যায়, এমন তাহা সুদৃঢ় হয় যে তাহাতে কৃষ্ণপদে নিষ্ঠা জাগিয়ে দেয়। মহামহৌষধি নাম, কৃষ্ণ ভজনে রুচি আনতে মহামহৌষধি নাম। চিন্ময় আসব নাম, কৃষ্ণাসক্তির উদয় করতে চিন্ময় আসব নাম। শ্রীকৃষ্ণে আসক্তি জন্মাতে এই নামই হচ্ছে প্রধান সহায়কারী। তারপর স্নিগ্ধ শিশির নাম, ভাবভক্তি অঙ্কুরিতে স্নিগ্ধ শিশির নাম। ভাব বা ভক্তিকে বলা হয়েছে প্রেমের অঙ্কুর অবস্থা, ভাবকে বলা হয়েছে প্রেমের অঙ্কুর অবস্থা, অর্থাৎ নিষ্ঠা, রুচি, আসক্তি স্তর অতিক্রম করে ভাব স্তরে উন্নীত হলে সেই ভাব স্তরটা হইতেছে প্রেমের অঙ্কুরিত অবস্থা, প্রেমের অঙ্কুর। এখন সাধারণ দৃষ্টান্ততে অঙ্কুর গজাতে স্নিগ্ধ শিশিরের অপেক্ষা আছে। তাই বলছেন ভাবভক্তিরূপ অঙ্কুর, সেই অঙ্কুরিত করবার জন্য স্নিগ্ধ শিশির হইতেছেন শ্রীনাম। তপন কিরণ নাম, প্রেম ও শতদল ফুটাইতে তপন কিরণ নাম। শতদল অর্থাৎ পদ্ম, যেমন সূর্য আকাশে উঠলে সূর্যের কিরণ স্পর্শ হলেই তখন পদ্ম ফোটে, তো সেই জন্য বলছেন প্রেমরূপ শতদল পদ্ম
তা প্রস্ফুটিত করবার জন্য এই সূর্য কিরণ স্বরূপ হইতেছেন শ্রীনাম। প্রেম সৌরভের আমন্ত্রণে কৃষ্ণ ভ্রমর আকর্ষিতে কমল সৌরভ নাম। ফুল ফুটলেই তো হলো না, তার গন্ধ বিকশিত না হলে তো ভ্রমর আসবে না। ভ্রমর তো সেই গন্ধে আকর্ষিত হয়ে তবে আসে। আর ভ্রমর যতক্ষণ না সে মধু গ্রহণ করছে ততক্ষণ কমলের সার্থকতা কি? কমল তো সেবায় লাগছে না। তা বলছেন এই যে প্রেম সৌরভ, প্রেম সৌরভের আচার্যদের প্রেম প্রাপ্ত করিয়ে দিলেন। ধীরে ধীরে নিষ্ঠা, তারপর রুচি, আসক্তি ইত্যাদির পরে ভাব অঙ্কুরিত করে প্রেম শতদল, প্রেম রূপ শতদল তা প্রস্ফুটিত করে দিলেন। দিয়ে এইবার প্রেম রূপ শতদলের যে সৌরভ, সৌগন্ধ, যে গন্ধে কৃষ্ণ ভ্রমর আকর্ষিত হবেন, তাও হইতেছেন শ্রীনাম। শ্রদ্ধা হইতে প্রেমোদয় অবধি সকল স্তরেরই সহায় নাম। ভক্তির ক্রমের বিকাশে আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ, অত ভজন ক্রিয়া, অত অনর্থ নিবৃত্তি, তারপর নিষ্ঠা, রুচি, আসক্তি ভাব, তারপর গিয়ে প্রেম। এই যে একের পর এক স্তর অতিক্রম করে উন্নীত হয়ে প্রেম প্রাপ্ত করানো, ইয়া একমাত্র নাম। সকল স্তরের সকল সময়, অর্থাৎ আদৌ শ্রদ্ধা প্রথম থেকেই নামই হচ্ছে একমাত্র সহায়। সেই নামের সহায় নিলে, নামের ভরসা করে, নামের আশ্রয় গ্রহণ করলে নামই তাকে একের পর এক স্তর অতিক্রম করিয়ে নিয়ে প্রেম প্রাপ্ত করিয়ে দিয়ে শুধু ক্ষান্ত হবেন না, শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্ত করিয়ে দেবেন। কত সুন্দর সাধন নাম! হরে কৃষ্ণ হরে রাম, কত সুন্দর সাধন নাম। বলো বলো ভাই অবিরাম, হরে কৃষ্ণ হরে রাম। ইয়াই হচ্ছে নামের অভূতপূর্ব মহিমা। ইহার পর চতুর্দশ প্রকাশে নাম অপরাধ বিনাশক যে শ্রীকৃষ্ণ নাম, সেই সম্বন্ধে যাহা আস্বাদন দিবেন শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা